শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার মালদায় আদিনায় প্রতিষ্ঠিত হতে চলেছে আদিনাথ শিবলিঙ্গ। আদিনাথের শিবলিঙ্গ প্রতিষ্ঠা নিয়ে হিন্দু সনাতনীরা আনন্দ উৎসবে আপ্লুত। আদিনা এলাকাতে শুরু হয়েছে বহু ভক্তের সমাগম। উল্লেখ্য, 1373 খ্রিস্টপূর্বে সিকান্দার শাহ এই মসজিদ তৈরি করেন। তবে রাজ্য সরকার পরিবর্তনের পূর্ব থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বিতর্ক। মূলত স্থাপত্যের বিভিন্ন কারুকার্যে রয়েছে শিব বা আদিনাথের অস্তিত্ব, হিন্দু দেবদেবীর কারুকার্য, আর তারপর থেকেই এই স্থাপত্য ঘিরে শুরু হয় বিতর্ক। হিন্দু সনাতনীরা দাবি করেন এই স্থাপত্য আদিনাথের পুরাতন শিব মন্দির। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। এমন অবস্থায় এই স্থাপত্যের 50 মিটারের মধ্যে আদিনাথের রুদ্রাভিষেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্থাপত্যের শিবলিঙ্গ মালদায় এসে পৌঁছেছে। পুলিশের নিরাপত্তায় শিবলিঙ্গটিকে রাখা হয়েছে। সনাতনীরা জানান, হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়েই এই আদিনা এলাকায় আদিনাথের মন্দিরের প্রতিষ্ঠা হবে। আগামী 1 বছরের মধ্যেই আমরা সেখানে মন্দির প্রতিষ্ঠা করব। যারা বিশেষভাবে এই প্রতিষ্ঠাকে প্রতিহত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সমস্ত সনাতনীরা রুখে দাঁড়াবে। देखिए, आज यहाँ पे जो एएसआई का आदिना का जो साइट्स है उसके पास ही एक शिव मंदिर है। वहाँ पर एक पूजा का आयोजन किया गया है हिंदू सुरक्षा समिति और भाजपा के द्वारा, भाजपा और पार्टी के द्वारा। इसमें हम लोगों ने अपना सिक्योरिटी अरेंजमेंट रखा है, क्योंकि ये जो एएसआई की साइट है, पुरातत्व की जो विभाग की जो साइट्स है उसके बहुत ही नज़दीक है। इसलिए उस साइट्स की सुरक्षा के लिए किसी प्रकार की कोई क्षति ना हो, हम लोगों ने प्रॉपर पुलिस अरेंजमेंट रखा है। साथ साथ में पैरामिलिट्री फोर्स भी डिप्लॉय है, जिससे कि ये पूजा भी अच्छे तरीके से संपन्न हो पाए और बाकी साइट्स की भी सुरक्षा हो। सर, पूजा कहाँ हो रहा है, कितना दूर हो रहा है? देखिए, ये आदिनाथ ये मंदिर है, साइट से लगभग 50 से 60 मीटर दूर है। वहाँ पे ये पूजा आयोजित की जा रही है। जो प्रतिवर्ष ही यहाँ पे पूजा होती है, जो मैंने सुना है। इस बार थोड़ा सा बड़े स्तर पर पूजा की जा रही है, लेकिन यहाँ पे प्रतिवर्ष सावन मास में ये पूजा आयोजित की जाती है। थैंक यू। আজকে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা মন্দির কোনটা আর মসজিদ কোনটা আজকে আমরা বোঝাতে যাচ্ছি আদিনায়। সেটা আদিনা কি আদিনাথ সেটা আজকে হিন্দু সুরক্ষা সমিতি সেখানে বোঝাতে যাচ্ছে। এতদিন আপনারা দেখেছেন ওখানে ঈদে ভিড় হতো, এখন শ্রাবণ মাসে ভিড় হবে, শিবরাত্রিতে ভিড় হবে, কালী পুজোতে ভিড় হবে। আর মন্দির কাকে বলে আর মসজিদ কাকে বলে আজকে আমরা ওখানে গিয়ে বুঝিয়ে দিব। আমরা সংখ্যাগরিষ্ঠ এই বাংলায় শুধু সংবিধানকে সম্মান করি বলে আজকে ওখানে ঢুকে ভেঙে আমরা মন্দির তৈরি করে দিচ্ছি না। সংবিধানকে সম্মান করি বলে আজকে শুধু বাবাকে নিয়ে যাচ্ছি, বাবা আদিনাথকে। 1 বছর আর সময় দিচ্ছি, এর পরের শ্রাবণে মন্দির কিভাবে দখল নিতে হয় হিন্দু সুরক্ষা সমিতি দেখিয়ে দিবে বাংলাকে। আপনার নাম? আমার নাম অভিজিৎ চন্দ্র দাস, আমি হিন্দু সুরক্ষা সমিতির রাজ্যের সভাপতি। দেখুন, আদিনাথ এই দেবভূমিতে আদিনাথ দেব ছিলেন, আদিনাথ দেব আছেন, আর আগামীতে আদিনাথ দেব থাকবেন। এই যে মন্দির, সেই মন্দির 100 বছরের পুরনো। এখানকার স্থানীয় মানুষরা আদিনাথ শিবকে পুজো করে আর শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার গত 100 বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন। আজকে বিশেষ করে হচ্ছে তারকেশ্বর থেকে দেবমূর্তি আদিনাথ আমরা শিবলিঙ্গকে আনছি। এর পিছনে একটা বার্তা আছে। এই মন্দিরের কাছেই 50 মিটারের মধ্যে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, যার নাম বিভিন্নভাবে হয়তো ভুল ইতিহাস, যে ইতিহাস বলবো ভুল না, বলবো অর্ধসমাপ্ত ইতিহাস, বলবো যে ইতিহাস যে বলার কথা সে কথা বলা হয়নি। 13 শতাব্দীর অনেক পিছনের ইতিহাস এটা মন্দির নগরের ইতিহাস, এটা আদিনাথ মন্দিরের ইতিহাস। সেই মন্দিরে দেখছি এখন সেখানে অন্য নাম স্মৃতিসৌধ বা অন্য নাম করা হয়েছে। সেখানে দেখছি যে শিবলিঙ্গর জায়গায় আমাদের যে গৌরীপীঠ পড়ে আছে, সেই যন্ত্রণা থেকে আজকে আমরা শিবলিঙ্গ সেখানে আছে পূর্ণ শিবলিঙ্গ এনে সেই এখানে যে নিকটস্থ যে মন্দির সেখানে প্রতিষ্ঠা করছি। এবং আগামীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুনঃপর্যবেক্ষণ এবং তার সঙ্গে আদালতের রায়ে আমরা জানি সত্য ইতিহাস বেরিয়ে আসুক। যে ইতিহাস ছিল এখানকার এই মন্দির নগরী, এই আদিনাথ নগরীর যে ইতিহাস, যে দেবমূর্তির ইতিহাস, যে ভালেশ্বরী দেবীর মূর্তির যে ভালেশ্বরী দেবীর যে মন্দির তার ইতিহাস, যে শৈব যে আদিনাথ শিবের যে ইতিহাস, সেই ইতিহাস সবার সামনে আসুক।
এই নিয়ে হাইকোর্টে বিভিন্ন যাচিকা হয়েছে। এছাড়াও আজকের এই পূর্ণ দিনে আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের জেলা সমাহর্তা এবং জেলা যিনি রয়েছেন কারাধ্যক্ষ তাকে দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে একইভাবে আমরা এই বিষয় নিয়ে পর্যবেক্ষণের জন্য বিস্তারিত একটি সম্মিলিত পত্র যেটা আমরা তুলে দিচ্ছি খুব অতি দ্রুত প্রধানমন্ত্রী, এবং এটা যেহেতু কালচারাল মিনিস্টার গজেন্দ্রজির কাছে যাচ্ছি, পার্লামেন্টে বিষয়টি তোলা হোক। কারণ এই বিষয় নয় যে বিষয়টি বারে বার আদালত যাওয়া দরকার আছে, যেখানে তথ্য প্রমাণ আছে, যেখানে আমরা দেখছি দেবমূর্তি আছে, দেবমূর্তি সংরক্ষিত আছে, কোনো মসজিদ গাত্রে কোনোদিন দেবমূর্তি থাকতে পারে না, প্রথিত আছে। অতএব এটা প্রমাণের বিষয় নয়, যে বিষয় দেখা যাচ্ছে, যে বিষয় ইতিহাস বলছে, সেখানে শুধু একবার আমরা বলবো পর্যবেক্ষণ করে দেখুন, সেই মূর্তিগুলো দেখুন এবং সেটাকে স্বীকৃতি দিন এবং আদিনাথ আমাদের ফিরিয়ে দিন। আমার নাম কাজল গোস্বামী। আজকে মূলত আমাদের কর্মসূচি আমাদের বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতির ব্যবস্থাপনায় আমাদের যে আদিনাথ মন্দিরে আমাদের বাবা আদিনাথের রুদ্রাভিষেক, পুজো পাঠ, মন্ত্র উচ্চারণ এবং সর্বোপরি সনাতনী ঐক্য এক মহা সম্মেলনের মঞ্চ আমরা মনে করছি। সেখান থেকে আমাদের বাবা আদিনাথের পুজো পাঠ এবং সবশেষে মহাপ্রসাদ বিতরণ, এটা আমাদের আজকের মূল কর্মসূচি। বলছি কবে রওনা দিয়েছিলেন নিয়ে? রওনা তো দেওয়া হয়েছিল শ্রাবণের প্রথম সোমবার মানে 20শে জুলাই, আর আজকে দ্বিতীয় সোমবার। আজকে আমরা বিভিন্ন জায়গায় দাঁড়াতে আজকে এখানে হল্ট করতে আজকে আমরা এখানে মালদার শিব ব্যারাক কলোনি শিব মন্দিরে আমরা এখানে রাত্রি বাস করেছি আমাদের বাবা আদিনাথকে নিয়ে। আজকে আমরা এখান থেকে সকল সনাতনীরা, সকল হিন্দু সুরক্ষা সমিতির ধর্মযোদ্ধারা এবং সর্বোপরি বাংলার সনাতনী সমাজের অগণিত শিব ভক্ত, রাম ভক্ত, হনুমান ভক্ত, সনাতনী সমাজের যারা সংস্কারক, একত্রে সমাজ ব্যবস্থাপনায় যারা আছেন তারা অগণিত সাধু সন্ত সকলে একত্রে একসাথে, এবং হিন্দু সুরক্ষা সমিতির যে রাজ্য কমিটি এবং রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে এই এসছে, বাবা আদিনাথ এসেছে, এবং মালদা জেলার যিনি তাপস সাহা, যিনি আমাদের মালদা জেলার সভাপতি আছেন হিন্দু সুরক্ষা সমিতির, সম্পূর্ণ ওনার ব্যবস্থাপনায় আজকে আমাদের এই অনুষ্ঠান। এবং মেলা কমিটির পক্ষে আমাদের যিনি কাজল গোস্বামী আছেন, তিনিও অনেক দায়ভার বহন করছেন। এই সমস্ত মানুষের ব্যবস্থাপনায় সৌজন্যে হিন্দু সুরক্ষা সমিতি আজকে এতদিন পর কি যে আজকে প্রতিষ্ঠিত হবে ভোলে বাবা, কতটা খুশি, আবার কি বলবেন? একটা কথা বলবো, সবার আগেই আমি সকল বাংলার অগণিত যোদ্ধা এবং সমাজসেবক যারা, সমাজ সংস্কারক যারা, তাদের সকলের সনাতনী ধর্মযোদ্ধার চরণে আমার বিনম্র প্রণাম, বাবা আদিনাথের চরণে আমার প্রণাম, অনন্ত প্রণাম। আমি একটু দাঁড়াতে বলবো কি, মানে এই যে আনন্দ, এই আপনারা সকলেই জানেন সারা ভারতবর্ষ জুড়ে একটা অশুভ শক্তি হিন্দু দেবদেবীর মন্দিরকে, হিন্দু ধর্মকে কলুষিত করেছে। একটা সময়ে পরিষ্কার আমরা এখান থেকে বলে দিতে চাই, একদম সম্পূর্ণ বার্তা দিতে চাই, যেভাবে আমাদের সারা ভারতবর্ষ, সারা ভারতভূমিতে আমাদের ধর্মীয় যে সমস্ত দেবদেবীরা ছিলেন তাদেরকে যেভাবে বাহিরের শক্তি, অশুভ শক্তি যারা সারা পৃথিবীকে ইসলাম ধর্মে কারায়ত্ত করার চেষ্টা করেছেন, তাদের মধ্য দিয়ে আমাদের আদিনাথ কারারুদ্ধ হয়ে রয়েছেন প্রায় 800 বছর ধরে। এখান থেকে পরিষ্কার বলে দিতে চাই, রামলালাকে যেভাবে আমাদের প্রতিষ্ঠা করা হয়েছে একটা কোর্টের মাধ্যম দিয়ে, সমাজের যে আমাদের আইন শৃঙ্খলা আছে, আমাদের যে আইন শৃঙ্খলা আছে, সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে সেখান থেকে আমরা পরিষ্কার বলে দিতে চাই, আজকে হিন্দু সুরক্ষা সমিতি এই ব্যবস্থাপনাকে গ্রহণ করে রাম রাজ্যের প্রতিষ্ঠায়, আপনারা জানেন হিন্দু সুরক্ষা সমিতির একটা অগ্রগণী ভূমিকা ছিল। অনেক হিন্দু সংগঠনের মধ্যে হিন্দু সুরক্ষা সমিতি একটা অগ্রগণী ভূমিকা পালন করেছে। আজকে রামলালাকে যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, আজকে বাবা আদিনাথকে ঠিক একই ধারায়, একইভাবে, একই ভাবধারাতে নিয়ে গিয়ে আমরা আদিনাথকে প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আজকে হিন্দু সুরক্ষা সমিতির ব্যবস্থাপনায় সর্বসনাতনী এক মহা সম্মেলনী একটা মঞ্চ তৈরি করে সেখান থেকে পরিষ্কার বার্তা দিতে চাই যে আগামী দিনে আমাদের আদিনাথকে কারারুদ্ধ করতে চলেছি,
সৌজন্যে হিন্দু সুরক্ষা সমিতি, বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতি সমস্ত সনাতনী একত্রে একযোগে রায়ের মাধ্যম দিয়েই যত মঠ মন্দির এইভাবে জেহাদমূলক কর্মের সঙ্গে যারা সারা পৃথিবীকে ইসলাম ধর্মে দীক্ষিত করার যে মন্ত্র গ্রহণ করেছিল, আমরা আজকে এখান থেকে একদম ধূলিসাৎ করে দেব। 1 বছরের মধ্যে আমাদের বাবা আদিনাথের মন্দির নির্মাণ হবে, এটা আমরা আশা করছি এবং সকলের কাছে আমরা এই বার্তা দিচ্ছি, সবাই যেন আমাদের সহযোগিতা করবেন। আমাদের রাজ্য প্রেসিডেন্ট আছেন, উনি বিস্তারিত বলবেন। রাধেশ্যাম, হর হর মহাদেব।